হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে। এই 26শে জানুয়ারি আমি আর অভি আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম বেনারস যাওয়ার উদ্দেশ্যে। ভোরবেলা 5টা নাগাদ আমরা গয়া থেকে জার্নি স্টার্ট করি। তখন সেই ভোরের কুয়াশাতে, মানে এই যে শীতটা এবছর পড়েছে, সেই শীতকালীন ভোরের কুয়াশাতে গাড়ি চালানো ভীষণ দুষ্কর হয়ে পড়ছিল। এক এক সময় রাস্তা প্রায় দেখাই যাচ্ছিল না, মানে যাকে বলে জিরো ভিজিবিলিটি। কিন্তু অভির গাড়ি চালানোর হাতটা নেহাত মন্দ নয়, তাই মোটামুটি ধীরে ধীরে গাড়ি চালিয়ে আমরা প্রায় 6 ঘন্টার জার্নি কমপ্লিট করে বেনারস পৌঁছে গিয়েছিলাম। মাঝে ব্রেক নিয়েছিলাম, আর চা খেয়ে নিজেদের ভোরের ঘুমটা একটু কাটিয়ে নিয়ে এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রথমে রামনগর ফোর্ট। আমরা ভোরবেলা বেরিয়ে ফোর্টের জন্য ম্যাক্সিমাম জায়গায় মানে জিরো ভিজিবিলিটি ছিল, তাও আস্তে আস্তে গাড়ি চালিয়ে এখন আমরা বেনারসির রামনগর ফোর্টে এসে পৌঁছেছি। এখানে মিউজিয়ামের টিকিট হচ্ছে 80 টাকা, তাই তো, ফর অ্যাডাল্টস। এই রামনগর ফোর্ট বা দুর্গটি গঙ্গা নদীর পূর্ব দিকে তুলসী ঘাটের বিপরীতে অবস্থিত। তৎকালীন কাশী নরেশ বলবন্ত সিং 1750 সালে মুঘলদের আদলে এই দুর্গটির নির্মাণ করেন। দুর্গটি স্যান্ডস্টোন দিয়ে নির্মিত। বর্তমানে এই দুর্গের আধিপত্য আছে অনন্ত নারায়ণ সিংয়ের কাছে, যিনি এখনও বেনারসের মহারাজা বলেই খ্যাত, যদিও রাজত্ব কিন্তু 1971 সালেই শেষ হয়ে গেছে। এসো হে পরম তরু সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, খুলেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরম তরু সুন্দর, এসো হে। ফোর্টের ভেতরে মিউজিয়াম এরিয়ায় ফটোগ্রাফি কিন্তু প্রহিবিটেড, কিন্তু রাজবাড়ির অংশ বা রিভার সাইডে, মানে যেটা ফোর্টের ব্যাক সাইডে, সেখানে কিন্তু ফটোগ্রাফি করা যেতে পারে। সিঁদুরে সাজালো সিঁদুরে, এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো হে। রামনগর ফোর্টে অ্যাকচুয়ালি এমনিতে কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু যেটা ওরা মিউজিয়াম বলে নিচ্ছে ওটাতে 80 টাকা পার হেড এন্ট্রি ফি আছে। আর ভেতরে মিউজিয়াম বলতে যে জিনিসগুলো আছে, কিছু গাড়ি, পুরানো আমলের ভিনটেজ গাড়ি আর কি, আর কিছু ওই পালকি, বন্দুক, রাজা রানীদের ড্রেস, এগুলো সেরকম বিশেষ কিছু দেখানো ঠিক ওয়েল মেনটেনডও নয়। আর এখানে আমি শুনেছিলাম পার্কিংয়ের জন্য কোনো টাকা লাগে না, কিন্তু আজকে 26শে জানুয়ারি বলে একটা, এটা জানি না অস্থায়ী পার্কিং কিনা, এই এরিয়াটাতে পার্কিংয়ে নিল 3 ঘন্টায় 50 টাকা পার্কিং। তো 3 ঘন্টা আমাদের লাগেনি, আমাদের মোটামুটি 45 মিনিটস মতো লেগেছে। এবার চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের বেনারসের ফার্স্ট খাওয়া দাওয়া কোথা থেকে স্টার্ট হলো।
সেটা হলো শিবপ্রসাদ লস্যি ভাণ্ডার, যেটা ফোর্টের সামনে এই লাল বাহাদুর শাস্ত্রীজির মূর্তির ঠিক বিপরীতে। শিবপ্রসাদ লস্যি ভাণ্ডারের লস্যি রাবড়ি দেওয়া, একদম ওপরে রাবড়ি দেওয়া রয়েছে। এটা রামনগর ফোর্টের একদম কাছে, পাশেই আর কি। এটা কিন্তু বেনারস এলে খেতেই হবে। এটা প্রতি গ্লাস 40 টাকা। এই যে রাবড়ি দেওয়া লস্যি, এটাও আমরা জেনেই এসেছিলাম। এটাকে চামচ দিয়ে প্রথমে ওপরের রাবড়িটাকে তুলে নিচ্ছি। এই লস্যি কিন্তু একেবারেই অতিরিক্ত মিষ্টি নয়, একদম ন্যাচারাল টেস্ট। আর এই হলো ফোর্ট থেকে 5 মিনিট মতো হাঁটা পথে সেই অস্থায়ী পার্কিং। বারাণসী বা বেনারস বা কাশী গঙ্গা তীরে অবস্থিত ভারতের সবচেয়ে পুরানো শহর। বলা হয়ে থাকে মহাদেব শিব এই শহরের প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং নিজে। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা ভাতৃহত্যার পাপ থেকে উদ্ধার পেতে শিবের খোঁজ করতে করতে এই শহরে এসে উপস্থিত হয়েছিলেন। হিন্দু শাস্ত্র অনুসারে যে 7টি শহর মোক্ষ প্রদান করতে পারে সেগুলির একটি হলো বারাণসী। পৌরাণিক তত্ত্ব ছাড়াও আমার যা জানা আছে সেটা হলো বাঙালিদের সেকেন্ড হোম হলো এই বেনারস। সত্যজিৎ রায়ের হাত ধরে অপু আর ফেলুদার স্মৃতিকে কেন্দ্র করে বাঙালি বারবার ফিরে এসেছে এই বেনারসে, আর আমিও তাদেরই একজন। চলো বেনারস ঘোরা যাক। এই হলো বেনারসে আমাদের হোটেল ওকে ইন্টারন্যাশনাল, যেটার লোকেশন হচ্ছে রামপুরা গদৌলিয়া। এটা দশাশ্বমেধ ঘাট এবং মন্দির থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্স 500 মিটার্স, মানে পায়ে হেঁটে মিনিট 10 থেকে 15। আর এটার রুম রেট আমাদের পড়েছিল পার নাইট অ্যাপ্রক্স 2500 টাকা করে, মানে 2 দিনের প্রায় 5000 টাকা। কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না, কিন্তু হ্যাঁ, আমরা যেহেতু বাই কার গেছি আমাদের ওখানে পার্কিংয়ের সুব্যবস্থা ছিল। রুম নাম্বার 3024 পেয়েছি 3rd ফ্লোরে। ঢুকেই একটা সুন্দর ডাবল বেড, একটা ছোট সেন্টার টেবিল, একটা চেয়ার আছে, এখানে একটা ছোট ড্রয়ার আছে, এদিকে এলসিডি টিভি আছে, এখানে সাইডে একটা টেবিল আছে যেখানে কেটেল আর চায়ের অ্যারেঞ্জমেন্ট আছে, আর ছোট একটা মিনি ফ্রিজ আছে যেটা আদপে কাজে লাগে না। আর একটা কাবার্ড আছে, অ্যাজ ইউজুয়াল সব হোটেলেই যেমন থাকে। এখানে একটা ফুল সাইজ মিরর আছে, আর এটা ওয়াশরুম। মোটামুটি বেশ সুন্দর পরিচ্ছন্ন ছিমছাম ব্যবস্থা। বেনারসে এসে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখন আমরা এসে খাচ্ছি এক ধরনের স্যান্ডউইচ, যেটা কিন্তু অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার পথেই পড়বে, রাস্তায় স্ট্রিট ফুড। দেখি যাক কেমন হয় খেতে। বেনারসের আমাদের নেক্সট খাবার হচ্ছে মালাইউ। এইটা কিন্তু শুধুমাত্র শীতকালেই বেনারসে পাওয়া যায়। মালাই বানিয়ে শীতকালে ছাদে রেখে দেওয়া হয় এক ধরনের জালির সাহায্যে, এবং তাতে শীতের শিশিরটাকে নেওয়া হয়, আর তার সাথে কেসার, পেস্তা, বাদাম মিশিয়ে এই মালাই তৈরি করা হয়।
না মুখে দিয়ে মিলিয়ে যাচ্ছে কেকের ক্রিমের মতো। तू बन जा गली बनारस की, मैं शाम तलक भटकूं तुझ में। तेरी बातें चटपट चाट सी है, तेरी आंखें गंगा घाट सी है। मैं घाट किनारे सो जाऊं, फिर सुबह सुबह जागूं तुझ में। तू बन जा गली बनारस की, मैं शाम तलक भटकूं तुझ में। तू बन जा गली बनारस की, तू बन जा गली बनारस की, मैं शाम तलक भटकूं तुझ में। तेरी बातें चटपट चाट सी है, तेरी आंखें गंगा घाट सी है। मैं घाट किनारे सो जाऊं, फिर सुबह सुबह जागूं तुझ में। तू बन जा गली এই মণিকর্ণিকা ঘাটের সম্বন্ধে অনেক পৌরাণিক কথা প্রচলিত আছে। তার মধ্যে একটি হলো, শিবকথা অনুসারে যখন কাশীর নাম আনন্দবন ছিল, তখন শিব এবং পার্বতী এখানে ভ্রমণ করতে আসেন এবং বিষ্ণু নির্মিত কুণ্ড মণিকর্ণিকা কুণ্ডতে মাতা পার্বতী স্নান করতে নামেন এবং সেই স্নানের সময় তার কানের কুণ্ডল খুলে সেখানে পড়ে যায় এবং সেটি পান কল্লু নামের এক ব্রাহ্মণ। যেই ব্রাহ্মণ পরবর্তীকালে ওই কানের দুল বা কুণ্ডলটি ফেরত দেননি, তখন শিব রেগে গিয়ে তাকে এবং তার পরবর্তী বংশধরদের অভিশাপ দেন যে তারা সেখানে ডোমবৃত্তি করবেন। আর এই মণিকর্ণিকা ঘাটে তাই কল্লু বংশধররা আজও ডোমবৃত্তি করেন এবং এই ঘাটের শ্মশানের আগুন কিন্তু কোনোদিনই নেভে না। আরও পৌরাণিক কথা অনুসারে মাতা সতীর কানের দুল কিন্তু এই ঘাটেই পড়েছিল। সন্ধে হতে হতে আমরা নৌকা থেকে নেমে চলে এলাম 10 অশ্বমেধ ঘাটে। কেউ কেউ বলেন ভগবান ব্রহ্মা ভগবান শিবকে আহ্বান করার জন্য এই ঘাটে নির্মাণ করেছিলেন। আবার কেউ কেউ বলে থাকেন ভগবান ব্রহ্মা 10 অশ্বকে নিয়ে যজ্ঞ করেন, তাই এই ঘাটের নাম হচ্ছে 10 অশ্বমেধ ঘাট। এই ঘাটে শীতকালে সন্ধে 6:30টার সময় গঙ্গা আরতি শুরু হয়, তাই আমরা উঠে এসে একটু চা স্ন্যাক্স খেয়ে গঙ্গা আরতি দেখার জন্য ঘাটে চলে গেলাম।
श्री जय